তো দেখুন কত সুন্দর হয়েছে, উপরটাও যেমন হয়েছে পিছনটাও তেমন সুন্দর হয়েছে। দেখুন নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো সামনে তো রথযাত্রা, তো রথযাত্রা স্পেশাল একটা মটর ছাপা রেসিপি বানাবো। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য মা আমাকে সাহায্য করতে এসেছে। তো মা প্রথম উনুনটা জ্বালিয়ে নেবে, তো আপনারা প্লিজ দেখতে থাকুন। তো এই মটর ছাপাটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম মটর নিয়েছি। এই যে মটরটা নিয়েছি এটা আমি দোকান থেকে কিনে এনে ভেজে নিয়েছি বাড়িতে। তো আপনারা ভাজা মটর দোকান থেকে কিনে এই মটর ছাপাটা তৈরি করতে পারেন। আর এই বাটির মাপ করে আমি 1 বাটি চিনি নিয়েছি। তো প্রথমে আমি চিনিটা দিয়ে দেব। এই বাটির মাপ করে আমি 2 বাটি জল দেব। চিনির রসটা ফুটতে শুরু করে দিয়েছে। এইভাবে ফুটিয়ে ফুটিয়ে আমি মোটা করে নেব। আমি এই মটর ছাপাটা কালার করার জন্য বাতাসা দিয়ে দেব গোটা কথা। দেখুন বন্ধুরা, বাতাসাটা দেওয়ার পর কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো আর একটু আমি ফুটিয়ে নেব এই চিনির রসটা। তো চিনির রসটা ফুটিয়ে ফুটিয়ে আমি এই রকম গাঢ়ত্বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমি মটরগুলো দিয়ে দেব। এটা করার সময় উনানে হালকা আঁচ রাখতে হবে, বেশি জাল দিলে হবে না। দেখুন বন্ধুরা, এই হয়ে গেছে। এবার আমি একটা থালা নিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি। এবার এটা এর মধ্যে আমি ভালো করে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসেছে, একদম দোকানের মতো, খুব সুন্দর হয়েছে। তো ঠান্ডা করার পরে আমি এটা নিয়ে চলে এসেছি। তো এমনি থেকে এটাই দেখুন উঠে যাচ্ছে। তো আপনাদেরকে এবার এটাকে তুলে আমি দেখাবো। তো দেখুন, এই উপরে হাত দিয়ে এইভাবে থালাটাকে উপর করে দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতো। তো দেখুন কত সুন্দর হয়েছে, উপরটাও যেমন হয়েছে পিছনটাও তেমন সুন্দর হয়েছে। দেখুন, তো আপনারাও প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখবেন। এই রথের সময় না কিনে এইভাবে বাড়িতে বানিয়েও খেতে পারেন, আশা করি খুব সুন্দর হবে। তো দেখুন, এটা এবার আমি ভাঙি আস্তে করে এক সাইড দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে। এটাকে এইভাবে আমি ভেঙে নিই। এই দেখুন একদম দোকানের মতো হয়েছে, অরিজিনাল দোকানের মতো। এই মটরের ছাপাটা একদম বেশি শক্তও হয়নি, খুব সুন্দর ভেঙে ভেঙে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক আর শেয়ার করে প্লিজ পাশে থাকবেন।